আপু এখানে আমাদের প্রত্যেকটা উপকরণ দেওয়া আছে, আমরা তাহলে শুরু করে ফেলি। আমাদের প্রথমে আমরা ব্রেড সমোচাটা তৈরি করব। ব্রেড সামোসাটা তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমাকে আগে একটা কিমা তৈরি করে নিতে হবে। এখানে আমি চিকেনটা সেদ্ধ করে রেখেছি সামান্য একটুখানি আদা রসুন এবং লবণ দিয়ে। তো আমি এখন চিকেনের পুরটা রেডি করে নিই। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। প্রথমে আমার একটু তেল লাগছে। আচ্ছা, আমাদের তেল ওই পাশে আছে। এটাকে আমরা প্রথমে কিমাটা করে নিব। জি, কিমাটা করে নিচ্ছি। প্রথমে আমরা গরম তেলে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ আছে। আচ্ছা, একদম কুচি কুচি করে, একদম কুচি কুচি করে কাটা। সেটাকে একটু গরম তেলের মধ্যে ভেজে নিয়ে, যেহেতু আমার চিকেনটা এখানে সেদ্ধ করা আছে, এটা করতে খুব বেশি একটা সময় লাগবে না। আচ্ছা, খুব সামান্য একটুখানি সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ এটা করে ফেলতে পারবো। দিয়ে দিচ্ছি চিকেনটা, সেদ্ধ করা চিকেন 1/2 কাপ। আচ্ছা, অনেকেই কিন্তু আছে, আপনি শুধু আমরা আসলে বাচ্চাদের কথা শুধু বলবো না, অনেক বড়রাও কিন্তু আছে নাস্তার জন্য বা অফিসে যে কোনো টিফিনের জন্য এই খাবারটা যে কোনো ভাবে নাও যেতে পারে। যদি বলছিলাম যে আসলে যে বিফ, চিকেন বা ফিশ কোনো আইটেমই কিন্তু খেতে চায় না, তো একটু যদি চেঞ্জ করে ভ্যারিয়েশন নিয়ে যদি প্রেজেন্ট করা যায়, আমার কাছে মনে হয় একটু ভালো লাগবে, তাদের খাওয়াও হবে, প্রোটিনের চাহিদাটাও পূরণ হবে। জি, আবার অনেক সময় এখানে আমরা বিভিন্ন রকমের সবজিটা ব্যবহার করে থাকি। বাচ্চারা যেমন একদমই সবজিটা খেতে চায় না, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওদের সবজির চাহিদাটাও, সবজির পুষ্টিটা ওরা পেয়ে যাচ্ছে। একটা দুইটা বাইটে কিন্তু সে অনেক নিউট্রিয়েন্টস কিন্তু একবারে পেয়ে যাচ্ছে। আপু, আপনার কি খুব পছন্দ এই আইটেমটা, ব্রেড স্লাইস? আমার দুইটাই পছন্দ, কিন্তু আমার চাটটা বেশি পছন্দ। চাট বেশি পছন্দ। টমেটো সস দিয়ে দিলাম। আচ্ছা, চিলিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি লবণটা একটু সাবধানে দেবো, কারণ হচ্ছে যে আমি যখন কিমাটা করে রেখেছিলাম, চিকেনটা যখন আমি সেদ্ধ করেছিলাম, তখনই আমি একটুখানি লবণটা দিয়ে নিয়েছি, এবং এখানে আমি যে টমেটো সসটা ইউজ করছি সেখানেও একটুখানি লবণ রয়েছে। সসে তো আসলে একটু সল্ট থাকে, একটু সল্ট থাকে। সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবং আপনি কিন্তু খুব কম তেলে ইউজ করছেন। হ্যাঁ, এটা খুব অল্প তেল লাগে। আর ফ্রাই প্যানে রান্না করলে এমনিতেও কিন্তু তেলের পরিমাণটা অত বেশি লাগে না। আপু, আপনি পড়াশোনার পাশাপাশি কি করছেন? অনেকে থাকে না যে একটু গান, কবিতা, আবৃত্তি, অনেক কিছু করতে চায়। যেহেতু এনএসইউ এসএস এর সাথে জড়িত, তো হ্যাঁ, এখন আমার গান গাওয়া হয়। আচ্ছা আচ্ছা, ছোটবেলা থেকে গান করা হয়? আমি নজরুল ইনস্টিটিউটে 2 বছর ছিলাম, অ্যান্ড প্রায় আমার 6 বছর গান শেখা হয়েছে। এবং আপনার ভয়েস খুব মিষ্টি, বোঝায় যে আপনার গানের গলা মিষ্টি হবে। থ্যাংক ইউ। বোনকে দেখে কখনো মনে হয়েছে যে না, আমি একটু রান্না শুরু করি, মাঝে মধ্যে ট্রাই করব? আমি করি, বাট ওর মতো অত ভালো পারবো না। এটা আমার অলমোস্ট ডান। এখন আমি একটু এর মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে, আচ্ছা, এটাতে আমরা কর্নফ্লাওয়ার গুলে তারপর কর্নফ্লাওয়ারটাকে একটু গুলিয়ে তারপর অ্যাড করতে হবে। আমরা তৈরি করছি মজাদার ব্রেড সমোচা। আপু, এটা কতদূর হলো? আমার কিমাটা হয়ে গেছে। এখন আমি সমোসাটা তৈরি করব। আচ্ছা, আমি কিমাটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপু, এখানে সার্ভিং ডিশ আছে, যেটা আপনার পছন্দ আপনি নিয়ে নিতে পারেন। কিমাটাকে একটু ছড়িয়ে আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি, ততক্ষণে আমি ব্রেডটাকে একটু তৈরি করে নিচ্ছি। আচ্ছা, ব্রেডের সাইডগুলোকে ফেলে দিয়ে আমি একটু সামান্য বেলে নিচ্ছি। আচ্ছা, ব্রেডটাকে আচ্ছা, এটা একদম ফ্ল্যাট করে নিতে হবে। আমরা তো আসলে অধিকাংশ মানুষ যারা আছে সবাই কিন্তু আটা দিয়ে তৈরি, যে আমরা যে ময়ানটা করে ওটা দিয়ে আমরা সাধারণত সমোচা করে থাকি, কিন্তু আসলে ব্রেড দিয়ে সমোচা কিন্তু আমি নিজেও কখনো শুনিনি।
দেখে বোঝা যাচ্ছে খুব হেলদি, খুব মজাদার হবে। আমি একটা বাটিতে একটু পানি নিয়ে নিচ্ছি আচ্ছা, ব্রেডটাকে জোড়া লাগানোর জন্য। আরেকটা বাটিতে আমি দুটো ডিম ফেটে নিচ্ছি। আচ্ছা আপু, আমরা যে বাটিটা ইউজ করছি সেটা কিন্তু একদমই পরিষ্কার, পাশাপাশি জীবাণুমুক্ত, এবং সেটার দায়িত্ব কিন্তু আমাদের এক্সপার্ট ডিশ ওয়াশের। সেটার মাধ্যমে কিন্তু শুধুমাত্র পরিষ্কারই হয় না আমাদের বাটি বা ডিশগুলো, পাশাপাশি কিন্তু জীবাণুমুক্ত হয়। কারণ এই যে আমরা মজার রান্না করছি, হেলদি রান্না করছি, কিন্তু আমাদের থালা বাসন প্লেট যদি জীবাণুমুক্ত না হয় তাহলে কিন্তু কোনো লাভই নেই। So, জীবাণুমুক্ত হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেজন্য এক্সপার্ট ডিশ ওয়াশকে ধন্যবাদ। আমাদের কিন্তু এই রেসিপিটাতে ডাবল প্রোটিন হয়ে গেছে, মানে ডাবল প্রোটিন বলা যেতে পারে, হাই প্রোটিন একটা নাস্তা। পাউরুটির এক সাইডে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এক পাশে হবে? এক পাশে হবে। তারপর আমি এটার সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি। আসলে আলাদা কোনো কিছু দিয়ে এটা জোড়া লাগানোর কিছু নেই, সেলফ এটা পানি দিয়ে কিন্তু করা হয়ে গেছে। পানি দিয়ে জোড়া লেগে যাবে, এটা পানি দিয়েও জোড়া লেগে যাবে, অথবা আমরা যে এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি সেটা দিয়েও এটা জোড়া লেগে যাবে। এটা আলাদা কোনো কিছু দিয়ে এক্সট্রা কোনো ঝামেলা করতে হবে না এটাকে জোড়া লাগানোর জন্য। অনেক সময় দেখা যায় আমরা টুথপিক ইউজ করি, না না এরকম কোনো কিছুই করতে হবে না। এবং এটাকে এভাবে করে তৈরি করে আমরা ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করতে পারবো। এটি কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য আমার কাছে মনে হচ্ছে একদম পারফেক্ট একটা খাবার বলা যেতে পারে। কারণ এখানে তো ডিম, আমরা চিকেন ইউজ করছি, ইনফ্যাক্ট আপনি ভেজিটেবল ইউজ করেছেন। আসলে বাসায় যিনি রান্না করেন তার উপরেই কিন্তু আমার কাছে মনে হয় পুরো পরিবারের স্বাস্থ্যটা ডিপেন্ড করে তার উপরে, রাইট, যে কতটুকু হেলদি ওয়েতে তিনি রান্না করছে। কারণ বাকি সদস্যরা কিন্তু এসে শুধু জাস্ট হয়তো খাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না কতটুকু তেল ইউজ হচ্ছে, কি কি ইনগ্রেডিয়েন্টস এখানে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে বাচ্চারা যখন নাকি স্কুলে থাকছে তখন অনেক লম্বা একটা সময় স্কুলে থাকতে হয়, তো তার জন্য ওদের তখন একটা পুষ্টির ব্যাপার থেকে যায়। তো আমরা যদি এরকম কোনো টিফিন তৈরি করে দিতে পারি, দেখা যাবে যে ওরা এটা খেয়ে ওদের পুষ্টি চাহিদাটা পূরণ অনেক চাই। সত্যি কথাই বলেছেন আপনি, একদম আমাদের পুষ্টিবিদদের মতোই বললেন। কারণ এটা তো আসলে কার্বোহাইড্রেট আছে, যেহেতু ব্রেড আছে এখানে, আর ডাবল প্রোটিন যেটা প্রোটিন আছে এখানে। তো অনেকটাই কিন্তু যেটি আপনি বললেন যে আমাদের হোল ডে মোটামুটি কভার হয়ে যাবে। তৈরি হয়ে গেল। একটা আমি এটাকে চুলায় ভেজে নেব। এটাকে আমরা এখন ভেজে নেব। জি, এটা কিন্তু যারা আসলে ওয়ার্কিং মাদার যারা আছে, আমার কাছে মনে হয় যে আপনি বলছিলেন যে এটি একটি হাফ ডান করে ফ্রিজে রেখে দিলে কিন্তু পরবর্তীতে আমরা ভেজে খেতে পারবো। তো যারা আসলে খুব ব্যস্ত, খুব কম সময় পান, তাদের জন্য কিন্তু ঝটপট রান্না এবং হেলদি রান্না পাশাপাশি। চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এটা ভাজতেও কিন্তু আমাদের খুব অল্প সময় লাগছে। আচ্ছা, খুব বেশি সময় লাগবে না এটা ভাজতে। হ্যাঁ, ব্রেডের যে কোনো আইটেম, আর যেহেতু ডিমের কোটিংটা দেওয়া হয়েছে, খুব অল্প আছে, এটা হয়ে যাবে।
আসলে ডিম এবং ব্রেড এমন দুটো আইটেম যেটা দিয়ে আসলে অনেকভাবে অনেক ওয়েতে কিন্তু আসলে অনেক রেসিপি তৈরি করা যায়। আমাদের এই ছোট্ট সুন্দর আপুটি যেহেতু নর্থ সাউথ আপনি পড়ছেন, ওখানে তো নিয়ে অনেক ধরনের কালচারাল প্রোগ্রাম হয়, তাই না? আচ্ছা, কী ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করা হয় গান করা ছাড়া? কোভিডের কারণে তো আসলে আমাদের দেখা গেছে 2 বছর একেবারেই কিছু হয়নি। আচ্ছা। বাট আমি এমনি ক্লাবে দেখা যায় যখন গান টান গাওয়া হয় তখন আমি পার্টিসিপেট করতাম। আচ্ছা আচ্ছা। সমোসাগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব। আচ্ছা, আপনার কোন ধরনের রান্না বেসিক্যালি পছন্দ, মানে এই যে ফিউশন টাইপের রান্না নাকি দেশীয় রান্না? দেশীয় রান্নাটাই আমার বেশি পছন্দ। আচ্ছা, আসলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা খেতে পছন্দ করি এটা, কিন্তু দেখা যায় ঘুরে ফিরে কিন্তু আমাদের দেশীয় ঐতিহ্যের যে খাবারগুলো সেগুলোই কিন্তু আমাদের প্রতিদিনের খাওয়ার মেনুতে কিন্তু সেটাই থাকে। রিমা আপু কিন্তু অনেক ভালো ডেজার্ট বানায়। আচ্ছা। অনেক বেশি ভালো ডেজার্ট বানায়। আর মজার বিষয় হচ্ছে ও ডেজার্ট খায় না, ও পছন্দ করে না, কিন্তু ও বানায়। আচ্ছা, এটা কিন্তু সবসময় যারা রাঁধুনি থাকে তারা শুধু নিজেরাই রান্না করে, কিন্তু খাওয়াবে হচ্ছে বাকি সদস্যদের। সেটাই। তৈরি হয়ে গেল, তাই তো? তৈরি হয়ে গেল আমার ঝটপট ব্রেড সমোসা। খুবই চমৎকার এবং খুবই ঝটপট যেটি বললেন, এটা আমাদের বাচ্চাদের জন্য নট অনলি, সবার জন্য কিন্তু এটা হেলদি একটি খাবার, তাই না? হেলদি ফুড এবং আইডল ফুড, ঝটপট। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখে নিলেন কিভাবে আমরা মজাদার ব্রেড সমোসা তৈরি করে নিলাম। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে তেল নিন, এতে পেঁয়াজ কুচি, সেদ্ধ চিকেন, গাজর কুচি, টমেটো সস, কাঁচামরিচ কুচি, লবণ, গোলমরিচের গুঁড়া, ধনেপাতা কুচি ও পানিতে গোলানো কর্নফ্লাওয়ার দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে নিন। চপিং বোর্ডে ব্রেড পিসগুলো বেলে নিন। সবশেষে ব্রেডের মাঝখানে রান্না করা পুর দিয়ে চারপাশে পানি দিয়ে লাগিয়ে ডিমে চুবিয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ব্রেড সমোসা। দর্শক, আপনারা দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের এই ব্রেড সমোসা খুব পছন্দ হয়েছে। বাসায় ট্রাই করবেন, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য কিন্তু এটি একটি আইডিয়াল একটা খাবার বলা যেতে পারে।